হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে শেয়ার করব এগ চাউমিন রেসিপি। দোকানের থেকেও অনেক ভালো খেতে। চলো রেসিপি শুরু করা যাক। আর খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। চাউমিন বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট চাউমিন নিয়েছি, 3টে ডিম, 3টে আলু নিয়েছি, অল্প কিছু বাদাম, একটা গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, বরবটি কলাই, আর নিয়েছি সয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস। চাউমিনের জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি গোটা জিরে নিয়েছি, গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নেব। এবারে একটা জায়গার মধ্যে জল নিয়ে নিয়েছি। সব সবজিগুলো এর মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। সবজি ধুয়ে কাটলে সবজির যে গুণাগুণগুলি থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে না। প্রথমেই আমি গাজরটা কেটে নিচ্ছি। গাজরের খোসা ছাড়াতে হয় না, একটু চেঁচে নিয়েছি। এবার ছোট ছোট করে কুচি করে নিলাম। সব কিছু সবজি লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। এবার কেটে নিলাম টমেটো, ক্যাপসিকাম কেটে নেব, পেঁয়াজটা কুচি করে নেব, এবারে বটবটি কড়াইগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। খুব বেশি বড় নয়, এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো সরু সরু লম্বা করে কেটে নেব। ঘরে চাউমিন করলে আলু দিলে একটু ভালো লাগে, দোকানে কিন্তু আলু দেয় না। সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম, সামান্য একটু সাদা তেল, চাউমিনটা ছোট করে ভেঙে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে চাউমিনটা ঢেলে দিলাম। এরপর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। তাহলে চাউমিনগুলো জড়িয়ে যাবে না। একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, এর মধ্যে এবার চাউমিনটা ঢেলে দেব। 10 মিনিটের মতো পাখার হাওয়াতে রেখে দেব। তিনটে ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে ডিমটা দিয়ে দিলাম।
ডিমটা ছোট ছোট কুচি করে ভেজে নেব। বাদামটা একটু হালকা নেড়ে নেব। এবারে সব সবজিগুলো একসঙ্গে একটুখানি ভেজে ফেলব। গাজর দিয়ে দিলাম, বটবটি কলাই, আলু, দেখো বন্ধুরা, বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে চাউমিন খেতে কার না ভালো লাগে। তো আজকের আমি সেই জন্য চাউমিনটাও বাড়িতে বানাচ্ছি। সবজিগুলোর মধ্যে অল্প একটু লবণ হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে ফেলবো। চাউমিনটা একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে, একটার গায়ে একটা একটুও লেগে থাকেনি। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। সামান্য একটু লবণ দিয়ে দেব। 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দেব। দেখো চাউমিনগুলো একটুও কড়ার সাথে লেগে যায়নি। এরপর বাদাম আর ডিম ভাজাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়েই দিয়ে দেব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে একটু ভেজে নেব। খুব আস্তে আস্তে নাড়বো, না হলে সব পড়ে যাবে। অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। সয়া সসটা দিলে চাউমিনের কালারটা অন্যরকম হয়, একদম দোকানের মতো। আর না হলে এর মধ্যে কিছুই তেমন নেই, এর জন্য কোনো স্বাদও আসবে না। এবারে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আরেকটু ভেজে নেব। তো আজকের চাউমিন একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এগ চাউমিন রেডি হয়ে গেছে, এর মধ্যে একটু শসা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, টমেটো সস, গ্রিন চিলি সস, একটু চাট মশলা, আর সামান্য একটু বিট লবণ। তো চলো বন্ধুরা, এবার খেয়ে দেখা যাক চাউমিনটা কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, আর খেতেও
খুব ভালো হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো এইভাবে, দারুণ লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।